অব্যাহত অনশন আন্দোলন। জেলায় জেলায় কর্মসংস্থান সহ একাধিক দাবিতে অনশন আন্দোলন চলছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়া অস্থায়ী শিক্ষাকর্মীরা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটে অবস্থান বিক্ষোভে সামিল হন। পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অধীনে অস্থায়ী কর্মীদের অবস্থান বিক্ষোভ। কলেজে কলেজে দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদের সরকারি স্বীকৃতি, 60 বছর পর্যন্ত কাজের নিরাপত্তা ও সরকারি আদেশনামা লাগুর দাবিতে এই অবস্থান বিক্ষোভ। নির্দিষ্ট কোনো বেতন পরিকাঠামো নেই। কেউ 2000 টাকা, কেউ 1500 টাকা, সর্বোচ্চ পর্যন্ত 5000 টাকা আমাদের কলেজ বেতন দিচ্ছে। আমরা গত 1 বছর ধরে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিলাম। আমাদের সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমাদের ডেকে পাঠায়। তিনি আমাদের আশ্বাস দেয় যে হ্যাঁ, তোমাদের নিয়ে আমরা ভাবছি। আমরা যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা হচ্ছে, আমাদের এই অবস্থান কর্মসূচি চলছে। সমকাজে সম বেতন প্রদান সহ 19 দফা দাবিতে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন দিল শিক্ষক ঐক্য মঞ্চ। শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে এসএসকে, এমএসকে সহ বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীরা জমায়েত হন। জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ ও স্লোগান দেন তারা। পরে অতিরিক্ত জেলা শাসক কাজল কান্তি সাহাকে দাবিপত্র জমা দেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আগামী 11 জানুয়ারি নবান্ন অভিযান কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠন নেতৃত্ব। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত, অবহেলিত। আমরা বিভিন্ন শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, বিভিন্ন চুক্তিভিত্তিক যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আমাদের বঞ্চনার, অবহেলার আমরা প্রতিবাদী। আমরা 2021-এর 11 জানুয়ারি আমরা নবান্ন অভিযানের কর্মসূচি নিয়েছি। এর প্রাককালে আমরা যে বিভিন্ন জেলাতে আমরা ডেপুটেশন দিচ্ছি, আজকে যে আমাদের জেলার শাসকের কাছে আমরা দিচ্ছি, মূলত আমাদের দাবি, আমাদের যে ন্যায্য দাবিসমূহ আছে, দাবিসমূহ পূরণের লক্ষ্যে মাননীয় জেলা শাসক এবং মাননীয় জেলা শাসকের কাছে আমরা অনুরোধ করব আমাদের এই দাবিসমূহ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুক। পাশাপাশি সমকাজে সম বেতন সহ একাধিক দাবিতে যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে বিজয়গড় কলেজ পর্যন্ত মিছিল করলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির অধীনে অস্থায়ী কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন আন্দোলনকারীরা। শিক্ষাকর্মীরা আজকে রাস্তায়, এই বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীকে জানিয়ে আমরা ব্যর্থ হয়েছি। তাই আমরা মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা বিভিন্ন কলেজে কাজ করছি, সেখানে আমাদের বেতন 2000 টাকা থেকে শুরু করে 8000 টাকা। আমরা একাধিকবার শিক্ষা দপ্তরে জানিয়েছি, কিন্তু শিক্ষা দপ্তর নিশ্চুপ। অথচ আমরা প্রচার শুনছি যে মানবিক মুখ্যমন্ত্রী, তিনি জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি সকলের কাজ করেন। আজকে আমরা 60 দিন ধরে অনশনরত আছি। আমরা অবিলম্বে আমাদের দাবি দাবা পূরণ করতে হবে, না হলে পরে আমরা যে আমাদের যে দাবি রেখেছিলাম যে আমরা স্বেচ্ছায় মৃত্যুর আবেদন রাখবো, আমরা রাজ্যপালকে চিঠি করব, রাষ্ট্রপতিকে চিঠি করব এবং মুখ্যমন্ত্রীকেও চিঠি করে আমরা কিন্তু স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আন্দোলনকারীদের। বেশ কিছু জেলায় দিনের পর দিন অনশনের জেরে শরীরও অসুস্থ হয়ে পড়ছে। এবার কি মুখ তুলে চাইবে সরকার? ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।